আমি জানি রে চিনি, তোর শরীরটা বড় খারাপ, কিন্তু আমার যে কিছু করার নেই রে। চিনি, হাই হাই চিনি, উঠো উঠো। এইবার যা প্ল্যান একেবারে 10-এ 10 কেউ আটকাতে পারবে না। না না, আমি নই, আমার এই গানগুলো আমার স্বামী আমাকে বেছে দিয়েছে। এই চিনির আওয়াজ না? চিনি ঘুম ভেঙে গেল নাকি? ম্যাম ম্যাম দুটো বসো। আমাকে মাফ করবেন, আমি আর আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমার মেয়ের খুব শরীর খারাপ, আমাকে যেতে হবে। চিনি, সুবিধা চিনি কাঁদছে। না আমি বলছি তুমি এখানে ইন্টারভিউ দিচ্ছিলে তো, ও আমি ভাবলাম যে ওর পাশে গিয়ে একটু বসেই দেখুন ঘুম ভেঙে গেল, বলছে মা কোথায়, তাই বললাম যে মা ইন্টারভিউ দিচ্ছে এক্ষুনি চলে আসছে। চিনি, এবার যে তোমার আসল খেলা শুরু করে দাও। সরি, আপনাদের মানে কমলের ইন্টারভিউ নিলেন তো কিরকম লাগলো? আগে না, একদমই ভালো লাগলো। হ্যাঁ, সে কি, কেন? দেখুন এরকম ইন্টারভিউ আমি আগে কখনো নিই। ঘরোয়া পরিবেশে ইন্টারভিউ অনেকেই দেয়, কিন্তু এভাবে মাঝপথে ছেড়ে যাওয়াটা কি? আচ্ছা আপনারা শুনলেন তো, ওর কাছে সংসারটাই আগে, তাছাড়া ওর মেয়ের খুব শরীর খারাপ, ওই জন্য বাধ্য হলে ছেড়ে চলে যেতে। সত্যি তাই? আচ্ছা আমি একটু চায়ের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ প্লিজ, আপনারা বসুন বসুন প্লিজ। হ্যাঁ, ভালো মনে করিয়ে দিয়েছো। হ্যাঁ, আমি ভুলেই গিয়েছিলাম। প্লিজ বসুন, প্লিজ বসুন। আচ্ছা আপনারা মানে যে গান গেয়েছে তার ইন্টারভিউটা নেবেন, আর অন্যদের যারা ওকে এই জায়গায় আনতে সাহায্য করেছে তাদের ইন্টারভিউ নেবেন না? এই যে আমি মানে আমরা সবাই, আমরা বাড়ির সবাই ওকে তো সাহায্য করেছি এই জায়গায় আসতে, তা আমাদের ইন্টারভিউটা নেবেন না? দেখুন আমি তো শুনেছি মিস্টার সেনের উৎসাহই সব থেকে বেশি ছিল। ও আপনি শুনেছেন? তা কখন শুনেছেন? দেখুন ম্যাম, আমরা রিপোর্টার, খবর রাখাই তো আমাদের কাজ। ও কোমল তো এক্ষুনি এই কথাটা বলে গেল। হ্যাঁ, তাছাড়া দেখুন কোমল তো এখন বিখ্যাত, হাজারটা লোক তার হাঁড়ির খবর তো পড়তে শুনতে চাইবে, এটা তো স্বাভাবিক, এক্সপেক্টেড। আর আপনি ঠিকই বলেছিলেন, আসলে ওর গান গাওয়ার পেছনে মল্লারদার উৎসাহটাই সব থেকে বেশি ছিল। আর কোমল তো বুঝতেই পারছেন মল্লারদার কথা না করতে পারে না। এটা অবশ্য দেখুন ওনাদের খুবই পার্সোনাল একটা ব্যাপার, আমি এরকম মুখ ফসকে একদম করে বলে ফেললাম। আচ্ছা মেনুটা কি হবে বলুন? মামিজি আপনি করিকে ছাড়া মেনু ঠিক করবেন? ও তো ব্যাংকে গেছে, এক্ষুনি চলে আসবে হয়তো। তাও ঠিক। আচ্ছা আমরা তাহলে আরেকটু অপেক্ষা করি। দুদিন পরে আসি, আপনারা একটু ঠিক করে রাখুন। আসি, নমস্কার। এই দেখো, করির ভিডিও অলরেডি আপলোডেড। ইয়েস, এই দেখো মায়ের নামও দিয়েছে। এই ভিডিওটা যদি শুভ দেখতে পেত তো খুশি হতো, তাই না? নো চান্স। দাদার কাছে ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করা মানে টাইম ওয়েস্ট করা। ওর কাছে তো ইন্টারনেট মানে ওই ইউনিভার্সিটি কিছু খবর আর রিসার্চ। যাকে শুভ দেখতে না পাক, করি তো দেখবে, সেটাই অনেক।